আজ আমরা ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করব। আমরা সবথেকে যে বিষয়টিকে নিয়ে বেশি আলোচনা করি তা হলো ব্যক্তিত্ব। একজন মানুষের ব্যক্তিত্ব হলো তার সমর্থ, স্বভাব এবং ভাবভঙ্গির যে সমষ্টি, যা তাকে অন্য মানুষ থেকে পৃথক করে। তখন স্বভাবত সে চিন্তা করে, যে অনুভব করে, যে ইচ্ছে করে, যে কাজ করে, সে কে, কোনটি সেই সত্য নিত্য উপাদান যা সকলের মধ্যে অক্ষুণ্ণ থেকে, যা দেহ, মন, অহংকার এবং তার যে নানা পরিবর্তন, তার মধ্যে স্বীয় যে অপরিবর্তনীয় সত্তা সেটিকে অনুভব করে এবং সে নিজেকে মানুষ হিসাবে প্রতিপন্ন করে। আমরা যখন আমাদের নিজেদের দিকে দেখি, তখন আমাদের প্রথমে দেহ, মন এবং অহংকার এবং ইন্দ্রিয় সংযুক্ত যে একটি সত্তা, সেটিকে অনুভব করি। এর মধ্যে কোনটি শ্রেষ্ঠ? এর মধ্যে হলো চৈতন্য শ্রেষ্ঠ। আমরা প্রথমে প্রত্যেকে ভাবি আমি আছি, তারপরে ভাবি আমি কাজ করি, আমি চিন্তা করি, আমি কথা বলি। এই যে এর মধ্যে আমি যে স্বতন্ত্র যে অনুভব, এটি প্রত্যেকের মধ্যে সমান এবং এই সত্য অনুভূতিটি আমি, সে কিন্তু কোনো রকম ইন্দ্রিয় সহায়তা ছাড়াই প্রত্যেকে এই অনুভবটি করে থাকে। এরপরে এই ব্যক্তি চৈতন্য তা স্বাভাবিকভাবেই তার কর্ম এবং সংস্কার অনুযায়ী পরিবর্তিত হয় এবং তখন তাকে আমরা বলি ব্যক্তিত্ব। আমরা বাইরের জগতের সঙ্গে নিয়মিত সংগ্রাম করে চলেছি, ঠিক একইভাবে আমরা অন্তর্জগতের সঙ্গেও সংগ্রাম করি। এই যে দুই সংগ্রাম, এর মধ্যে যে সাম্য অবস্থা বজায় রাখতে পারে, তা তিনি প্রকৃত মানুষ হয়ে উঠতে পারেন। আর বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই অন্তর্জগৎ এবং বহির্জগতের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এই দ্বন্দ্ব শুরু হওয়ার দুটি ফল আছে। এক, পালিয়ে যাওয়া। দুই হচ্ছে আমাদের মধ্যে যে মনের প্রতিক্রিয়া, একটি সংঘর্ষ, এটি শুরু হয়। এই দুই সংঘর্ষ অথবা পালিয়ে যাওয়া, এই দুইটি মধ্যেই আমাদের ব্যক্তিত্ব পরিবর্তিত হয়ে পড়ে। সুনির্দিষ্ট চিন্তাধারার ফলে এবং এই সমঝোতার ফলে আমরা এই সমস্যার সমাধান করতে পারি। তখনই আমরা সেই অপরিণামী এক ব্যক্তিত্বের অধিকারী হতে পারি।